নমস্কার বন্ধুরা, মধুময়নী রান্নাঘরে আপনাদের সকল বন্ধুদের স্বাগত জানাই। এই যে ছোট ছোট রুই মাছ বাজার থেকে নিয়ে এসেছি। আজকে রুই মাছ দিয়ে আলু ডাঁটা দিয়ে ঝোল ঝোল রেসিপি বানাবো। মাছটা আমি এখানেই বাছছি, কেন এখানে তামিলওয়ালারা না মাছ ঠিকঠাকভাবে বাছে না, সব কেটে কুটে একদম যা ইচ্ছা না তাই করে দেয়। তো মাছটা নিয়ে এসেছি, দেখুন 3টে মাছ মাত্র 100 টাকা নিয়েছে। তো এতটাই নিতে হবে, এখানে নিয়ম। 100 টাকার মাছ নিলে দেয় না। তো মাছের এখন আঁশ ছাড়াচ্ছি, ছাড়িয়ে আস্তে আস্তে করে কেটে নেব, তারপর ভিডিওটা শুরু করব। আপনারা অবশ্যই আমার সঙ্গে থেকে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করি ভালো লাগবে। চলো তাহলে বন্ধুরা মাছটা কাটছি, দেখে নিন খুব সহজেই কিভাবে কাটবো। আঁশ ছাড়া মাছের, এই যে আঁশ ফাঁসগুলো ছাড়াতে হবে সবই। हो गया ना, पूरा परिष्कार हो गया। এবার এগুলোকে কেটে ছোট ছোট করে পিস করে নেব। বন্ধুরা বঁটিতে একটুও ধার নেই, গায়ের জোর দিয়ে সব করতে হচ্ছে। হয়ে গেছে কিনা মাছগুলো কাটা ঠিকঠাকভাবে, এভাবে সব মাছগুলো কেটে নেব আগে, তারপরে সব পরিষ্কার করে আপনাদের কাছে আসছি। চলো বন্ধুরা, সব কিছু কেটে ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে রান্নার কাছে চলে এসেছি। আর কি কি নিয়েছি সেগুলো সবার আগে বলে দিই, আর তারপরে আপনারা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, স্কিপ না করে। প্রথমে বলে দিই, কড়া বসিয়ে দিয়েছি, কড়া গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি সরিষার তেল। তেলটা ততক্ষণ গরম হোক। এখানে নিয়েছি মাছটাকে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এখানে নিয়েছি কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কাটা আপনারা স্বাদ অনুযায়ী দেবেন। এই রান্নাটা আমি কাঁচা লঙ্কা দিয়ে বানাবো, তো 10 পিস মতো কাঁচা লঙ্কা নিয়েছি। এখানে লঙ্কা অতটা ঝাল নেই। পেঁয়াজ নিয়েছি বড় সাইজ দুটো মাঝারি সাইজ আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছি। টমেটো নিয়েছি একটা, ডাঁটা নিয়েছি 300 গ্রাম। আর এখানে নিয়েছি আমি জল আর একটু চামচ নিয়েছি। আর এখানে নিয়েছি সরিষা কালো সরিষার গুঁড়ো। এখানে তো বাটার এনে, তাই একটুখানি সর্ষেটাকে আমি 10 মিনিট আগে ভিজিয়ে নিচ্ছি। একটু লবণ দিয়ে দেবো, দিয়ে সর্ষেটাকে ভিজিয়ে নেব। এখানে সর্ষের গুঁড়ো, হলুদের গুঁড়ো, লবণ, পাঁচফোড়ন, আর এটা হচ্ছে গোটা জিরে। এখানে তেল গরম হয়ে গেছে, এবার এখানে মাছগুলোকে এক এক করে দিয়ে ভেজে নেব। তো বন্ধুরা মাছগুলোকে বেশ লাল লাল করে ভাজবে। তাহলে বন্ধুরা আমরা সবাই মাছ ভাজতে পারি। তো আমার এখানে মাছগুলো সব ভাজা দেখায়নি, সমস্ত মাছ ভেজে নেওয়া হয়ে গেছে একদম লাল লাল করে।
এই মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। এবার কেটে রাখা আলুগুলো এই তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। হালকা হলুদের গুঁড়ো আর অল্প লবণ দিয়ে আলুগুলোকে লাল করে ভাজবো। আর এখানে যে সর্ষে বাটাটা আমি রেখেছিলাম এটা ভালোভাবে ভিজে গেছে। এর মধ্যে আরেকটু জল দেব আর দিয়ে দেবো হলুদের গুঁড়ো। আর দিয়ে দেবো একটুখানি সরিষার তেল। এই রান্নাটার জন্য মশলাটা একেবারে রেডি। আলুগুলো লবণ আর হলুদ দিয়ে লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা ডাঁটা। ডাঁটাগুলোর সাথে আলুগুলোর সাথে ডাঁটাগুলো 2-1 মিনিট ভেজে নেব। এখানে ডাঁটা আর আলুগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, এটা এবার নামিয়ে নেব। কড়াইতে তেল দিয়ে দেবো রান্নার পরিমাণ মতো। তেলটা হালকা গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে, এখানে নিয়েছি আমি অল্প জিরে আর 5 ফোড়ন। ফোড়নটা ভেজে নেওয়া হয়ে গেছে, এবার দিয়ে দেবো কাঁচা লঙ্কা। এবার দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ, দিয়ে দেবো অল্প লবণ। এবার পেঁয়াজটাকে লাল করে ভেজে নেবো আগে। পেঁয়াজটা একটু লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে, এবার দিয়ে দেবো কেটে রাখা টমেটো। টমেটোটা দেওয়ার পরে 1 মিনিট মতো ভেজে নেব। টমেটোটা একটু গলে গলে আসবে। টমেটোর স্বাদ পেঁয়াজটা ভেজে নিয়েছি। এবার দিয়ে দেবো যে সর্ষেটাকে আমি আগে থেকে জলের মধ্যে গুলে রেখেছিলাম, সর্ষে গুলে। বাড়িতে হলে এটা বাটা দিয়ে বানাতাম, তো এখানে কিসে বাটবো তার জন্য এই সর্ষে গুঁড়োটা জলের মধ্যে ভিজিয়ে নিয়েছি। লবণ, হলুদ আর একটু সরিষার তেল দিয়ে। তো এই মশলাটাকে বেশি কষবো না, একদম হালকা করে কষবো। কষে নেওয়া হয়ে গেছে, এবার দিয়ে দেবো ভেজে রাখা ডাঁটা আর আলু। আপনারা গুঁড়ো লঙ্কা ব্যবহার করলে অল্প দিতে পারেন, এটা কাঁচা লঙ্কা দিয়ে বানালে বেশ ভালো লাগে খেতে। এবার দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ। এবার দিয়ে দেবো পরিমাণ মতো জল। বন্ধুরা, আর একটু জল দেবো আমি। তো এই ক্যানের মধ্যে জল আছে, জলটা গড়াতে হবে, তাই একটু জল দিয়ে এটা চাপা দেব। আর একটু জল দিয়ে দিলাম, দিয়ে এটা চাপা দেব। আর একটু আলু ডাঁটাটা
একটু সেদ্ধ হয়ে আসবে হালকা, তারপরে মাছগুলো দেব। 3 থেকে 4 মিনিট হয়ে গেছে, এটা ফুটে গেছে, হাই ফ্লেমে দিয়ে ফুটিয়ে নিয়েছি। এবার খুলে দেখে নেব। আগে থেকে তো আলু ডাঁটা সমস্ত কিছু ভেজে রেখেছিলাম, তো এটা হালকা সেদ্ধ হয়ে এসছে, দেখুন টুকটাক করে কেটে যাচ্ছে আলুগুলো। তো এখানে ভেজে রাখা মাছগুলো এবার সব দিয়ে দেব। আপনারা ভাজা মাছ খেতে চাইলে রাখতে পারেন, তো এখানে আমি সব দিয়ে দিলাম। এই রান্নাটা কিন্তু কালার হবে না খুব সুন্দর, কিন্তু খেতে হবে খুব সুন্দর। ভালো করে মাছগুলোর সাথে সবজিগুলো চেপে দিলাম যাতে একটু ভালোভাবে সেদ্ধ হয়ে যায়, দিয়ে চাপা দিয়ে দিলাম। আর এখানে আমার ভাত হয়ে গেছে। এবার ভাতটা নামিয়ে দেবো, আর গরম গরম ভাতের সাথে ডাঁটা আলু দিয়ে মাছের ঝোল। মাছগুলো দেওয়ার পরে আরও 5 মিনিট মতো আমি ফুটিয়ে নিয়েছি, লো টু মিডিয়ামে রেখে। একটু ঝোল ঝোল থাকবে। তো এখানে আলু টালু সবই সেদ্ধ হয়ে গেছে, 2-1টা আলু ঝোলের সাথে এভাবে মিশিয়ে দেবো, যাতে ঝোলটা একটু খেতে ভালো লাগে আরও। এবার গ্যাসটা অফ করে দেবো। আর দিয়ে দেবো ওপর থেকে হালকা করে সরিষার তেল। আজকে ডাঁটা দিয়ে আর ছোট ছোট রুই মাছ দিয়ে সর্ষে দিয়ে এই ঝোল ঝোল রেসিপিটা একবারে তৈরি। এবার গরম গরম ভাতের সাথে এটা খাওয়া দাওয়া হবে। গরম গরম ভাত আর ডাঁটা দিয়ে আলু দিয়ে রুই মাছের গরম গরম ঝোল একেবারে রেডি। এবার আমি ভাতটা বেড়ে নেবো। বন্ধুরা, অবশ্যই আপনারা বাড়িতে এভাবে এই রেসিপিটা বানাবেন, খেতে খুব ভালো হয়। আর অবশ্যই ভালো লাগবে, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন, আর সকলের সাথে শেয়ার করবেন। আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। একদম নতুন স্বাদের রান্না। আপনারা স্বাদ বদলাতে হলে অবশ্যই অবশ্যই বাড়িতে এই রেসিপিটা বানান একবার হলেও। একদম গরম গরম। বন্ধুরা, আজ এই পর্যন্ত, ফিরে আসবো পরের রেসিপিতে। টাটা।